এই যে পোকা, এই যে পোকা, পোকা না এটা পোকা, এই যে পোকা। ব্যবহার করে বিল্ডিং এ নষ্ট হয়ে যায় তেঁতুলে পোকা লেগেছে। লাগবে তেঁতুলের বিচির ভিতর পোকা না, আমরা কি করবো স্যার বলে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো তেঁতুল বিক্রি করেন তাই না? তেঁতুলের কি কি হয় তেঁতুল দিয়ে? এই তেঁতুল দিয়ে আচার তৈরি হয়। আপনি কিনতে আসছেন? এগুলো কার জন্যে? এই যে প্যাকেটটা আপনি নেওয়ার জন্য আসছেন না? কতটুকুর প্যাকেট আছে এখানে? আচ্ছা, এখন আমাদের একটি কোশ্চেন আছে, এটার নাম কি? আমসত্ব। আমসত্ব এখানে রেখে দিয়েছেন তাই না? এগুলো তেঁতুল। ওইটা কি দেখি, আমি একটু ভিতরে যাবো। আপনার এগুলো ময়লা আবর্জনা স্তূপ করে রেখেছেন কেন? এই যে তেঁতুলগুলো রেখেছেন অযত্ন অবহেলা, এগুলো এগুলো ময়লা আবর্জনার ভিতরে রেখেছেন কেন? তা হোক, কিন্তু রেখেছেন কোথায়? ময়লার ভিতর পলি করে রাখলে হবে বলেন? এবং এই যে এই তেঁতুলগুলো খুব বেশি ভালো না, নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। না না, ফ্রিজ দিতে পারবে। ফ্রিজের ভিতর ছিল, কোলেস্টোরেল ছিল। ওই যে ফুচকাতে যে আর কি কি ফুচকা ব্যবহার করে, বিল্ডিং এ ব্যবহার করে, যেটি ওই যে নষ্ট হয়ে যায়। বিল্ডিং এ যদি ব্যবহার করে সেটা ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম ব্যবহার করে ফুচকাতে। হ্যাঁ, ফুচকাতেই ব্যবহার করে। এগুলো খেলেই তো পেটের সমস্যা হবে। ওই যে এখানে রেখেছেন। আচ্ছা, এই দেখেন আপনি এই যে এই পলিথিনটা গোটাটাই কেমন হয়ে গেছে বলেন তো? আমরা যে কাইটটা দিই এটাতে, কাইটটা দিই সাবান দিয়ে, এবং এই সবগুলোতেই খারাপ অবস্থা, ভেরি স্যাড। কিন্তু আপনি যে পরিবেশে রেখেছেন, আপনি সন্তুষ্ট বলেন তো? ঠিক আছে যারা না আমাকে না না, সন্তুষ্ট কিনা? না সন্তুষ্ট। এই যে এই যে দেখেন এটা সব স্টোর, এটি কোলেস্ট্রল খারাপ অবস্থা না? জি, এগুলো খেলে তো পেটের সমস্যা হবে। এই যে পাত্রটাতে আপনি রেখেছেন, এই পাত্রটা ঠিক আছে বলেন? দেখেন আমি ভিতরে দেখেন না, ভিতরে বাইরে তো একই। আমরা দেখাই, লোকজনই দেখো। দেখেন তো এটা ঠিক আছে, পরিষ্কার না ময়লা? ময়লা আছে। তেঁতুল আমার হাতে তেঁতুল থাকে, দলই পড়ে। এই যে আপনি এখানে হিলেন দিয়েছেন কার উপর? এর নাম কি যেন বললেন? আমসত্ব। আমের আমসত্ব না? এর উপর অনেক সুন্দর এই যে খালি গায়ে হিলেন দিয়েছিলেন। ঠিক আছে স্যার, আমি তো বলছি, আমি যদি আমার করতেন করেন, তাহলে ওনার এই কোনোদিনও দিতে পারবো না, কোনোদিনও। ডানায় বিভিন্ন রকমের ধুলাবালি আছে, জীবাণু আছে, নিশ্চয় আছে। ব্যাপারে রাখ, এই যে পোকা, এই যে পোকা, পোকা না এটা? পোকা, এই যে পোকা। এদের ব্যবহার করে বিল্ডিং এ নষ্ট হয়ে যায়। তেঁতুলে পোকা লেগেছে। লাগবে তেঁতুলের বিচির ভিতর পোকা না, আমরা কি করবো স্যার বলে। দেখেন তো, তাহলে এই তেঁতুল খাওয়া কি না, এটা স্বাস্থ্যসম্মত? খায় না, এটা বিল্ডিং এ ব্যবহার করে, কালো যদি নষ্ট, তোমার একটু নর্মাল হয়ে যায়। নষ্ট। এগুলো উনি এখন বলতেছেন বিল্ডিং এ ব্যবহার করবেন। বিল্ডিং এ ব্যবহার করে। তাহলে আমাদের এখন প্রশ্ন হচ্ছে, যে সকল মানে ভোক্তা যিনারা সরাসরি আপনার এই টক খান, স্পেশালি স্কুল কলেজের যে ছেলে মেয়ে, স্পেশালি মেয়েরা সব স্কুলে এইগুলো সামনে খায়, বেরিয়ে এসে দেখা যাচ্ছে যে ওই যে ফুচকা খায়, মুড়ি খায়, চটপটি খায়, এই যে টক ব্যবহৃত হয়, তেঁতুলের টক। এই তেঁতুলগুলোর সোর্স কোথায়? কারণ বাজার। এইখান থেকে তো নিয়ে যায়। এনতে নিয়ে যায়, আর শ্যামবাজার আছে, ম্যাক্সিমামই এখান সব থেকে নিয়ে যায়। জায়গায় দোকান আছে। তাহলে আপনি কি ডিক্লারেশন দিয়েছেন যে এগুলো ওই যে পোকা লাগা, না, পোকা ঘুরতেছে? পোকা দিয়ে একটা শুনেন, করে সেগুলো হচ্ছে খাওয়ার জন্য না, সেগুলো কি জন্য? কনস্ট্রাকশন কাজের জন্য। আপনি বললেন না রিপেয়ারিং কাজ, কিন্তু আপনি আবার এখানে যেভাবে রেখেছেন সেটা তো আরেক সমস্যা। এই যে মনে কোনো পলিথিন, না, এটা তো কলার আমি কাজ পাতা, করতেছি স্যার, আমি হ্যাঁ, কাজ এবং করে আপনার আমার- যে ব্যাগগুলো আপনি ব্যবহার করেন, এটা খুলেন দেখি, এটা খুলেন। হ্যাঁ, এই হচ্ছে আপনার ব্যাগ, ময়লা ভরে ভরে তেঁতুল, তাই না? কি অবস্থা হয়ে গেছে? এটা নরমাল হয়ে গেছে, ধরতে তেঁতুলের ময়লা ভরে পরে এটা চেঞ্জ করা লাগবে। ঠিক আছে, চেঞ্জ করা আমি লাগবে। করি নাই। না, আমরা সন্তুষ্ট না। ঠিক আছে, ঠিক আছে। আপনি কি সন্তুষ্ট? না, আমি তো বলছি, আমরা আমি উত্তর দিতে পারবো না স্যার, মানে ওটা কলেজটা। এখন আপনাকে আমি যদি এই যে দেখেন কি কি বুঝতে ঠিক আছে, পারছেন? বিচের ভিতর পোক, ওই যে বাইরে পোক, আছে। মানে পোকা, বিচের ভিতর, প্রচুর পোকা, একটা না, জি স্যার। গাদা গাদা পোকা, তাই না? এটা তো ফ্যাক্ট। এখন আপনি বলেন, যিনারা এই টক খান,
ওটা তো Special যে বানায় না, ফুচকা- ওটা বাসায় বেশি ব্যবহার করে। ফুচকা, তারপর আর কি? তারপর বাসায় অনেকজনের চটপটিতে ব্যবহার করে। চটপটি। যে যেমন মানে ভালো এবং ওই যে মুড়ি quality নেয়। ঝালমুড়ির ভিতরে একটু দেওয়া লাগে না? যারা এইগুলো এবং লোভনীয় খাবার এগুলো। বিক্রেতারা তো যত কম দামে কিনবেন তত তার লাভ বেশি হবে। জি। কোন এত কম দামেরটাই নিয়ে যাবেন। তা আপনি বললেন বাদ ফেলে দেননি কেন? না, রেখেছেন। ছেলেদের এর একটা ব্যাপারে না হলে তোরা দেখালে কই আবার মান পচা না এখানে রাখবেন না, এখানে সরান, এগুলো সরান, এগুলো সরান। আপনাকে ওয়ার্নিং দেওয়া হলো ভাই। ঠিক আছে। এরপরে যদি আবার এগুলো দেখে আপনাকে আইনে আওতায় নিয়ে আসা হবে, বলতে পারবেন আমি তো জানতাম না। আমরা সন্তুষ্ট না। ঠিক আছে।